নানা সংকটে ঢিমে তালে চলছে আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ। কয়েক দফা বাড়ানোর পর এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৭১%। ফলে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত হচ্ছে স্টিল রাইস সাইলো। ৫৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সাইলোটিকে দক্ষিণ এশিয়ার সবচাইতে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলা হচ্ছে। এই সাইলোটিতে স্বয়ংক্রিয় তাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে চালের আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। সাইলোটিতে মোট ৩০টি বিন রয়েছে। প্রতিটি বিনের ধারণ ক্ষমতা ৩৫০০ টন। অর্থাৎ এই সাইলোটিতে একসঙ্গে ১,৫,০০০ টন পর্যন্ত চালের সংরক্ষণ করা যাবে। মূলত এই সাইলোটি নির্মাণের জন্য ২০১৮ সালের এপ্রিলে খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি হয় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের। তবে নানা সংকটের কারণে আসলে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজটি শেষ করা যায়নি। আমি এই প্রকল্পের পরিচালক রেজাউল করিম শেখের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে করোনা মহামারীর পর আসলে যেই ডলার সংকট এবং যেই নির্মাণ সামগ্রী যে মূল্যবৃদ্ধি, এসব কারণে আসলে প্রকল্পটি কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এখন সব সমস্যা সমাধান করে এখন পুরোদমে কাজ চলছে। তারা আশা করছেন যে ডিসেম্বরের মধ্যে, যেহেতু মেয়াদ শেষ হবে, ডিসেম্বরের মধ্যেই তারা কাজটি শেষ করতে পারবেন। একটু জানিয়ে রাখি, আসলে আমি এই ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের একজন জ্যেষ্ঠ প্রকৌশলী নিশাত হোসেন, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে এখন তারা এই প্রকল্পের যেটি বিটিআর অবকাঠামো এবং টপ সাইলো স্টিল ব্রিজের কাজ তারা করছেন। তারা আশা করছেন যে সরকারের বেঁধে দেওয়া যে ডিসেম্বর পর্যন্ত সময়, সেই সময়ের মধ্যে তারা কাজটি শেষ করতে পারবেন। তো আমার কাছে এই ছিল আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর যে নির্মাণ কাজ চলছে সেটি সংক্রান্ত সবশেষ তথ্য।